হ্যালো। কিছুদিন আগে মেদিনীপুর মেডিকেল কলেজে চলে গিয়েছিলাম ক্রিকেট খেলতে। মেদিনীপুর মেডিকেল কলেজের তরফ থেকে যে ক্রিকেট খেলাটার আয়োজন করা হয়েছিল সেটার জন্য আমাদের সিএনএমসি থেকে একটা টিম তৈরি করা হয়েছিল। তো আমি সেই দলের অন্তর্ভুক্ত ছিলাম এবং ভোর ৩টের সময় আমি বেরিয়ে পড়ি আমরা সবাই মিলে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। গভীর রাত, খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো, প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত এবং খুব ভয়ে ছিলাম যে এত বৃষ্টির মধ্যে খেলা হবে কি হবে না, হবে কি হবে না। যাই হোক, অত কিছু না ভেবে গাড়িতে করে ভোরবেলা বেরিয়ে পড়লাম। আর সত্যি ভোরবেলার দৃশ্যটা এত সুন্দর ছিল ৩টের দিকে, বলার মতো একদম। তো যাই হোক, আস্তে আস্তে গাড়িতে যেতে যেতে আমাদের প্রায় কলেজ থেকে ১৫ মিনিট মতো সময় লেগেছিলো হাওড়া স্টেশনে পৌঁছাতে। ঢুকে ১৮ নম্বর প্ল্যাটফর্ম তো খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে ১৮ নম্বর প্ল্যাটফর্ম খুঁজে সবাই মিলে উঠে গেলাম ট্রেনে। ট্রেনে উঠে আমরা অর্ধেক পথ যাওয়ার পরে দেখলাম আস্তে আস্তে সকাল হতে শুরু করলো, সূর্যের আলো ফুটলো। অনেক আনন্দ করলাম, অনেক গল্প করলাম সবাই মিলে, অনেক ছবি তুললাম। কিছুক্ষণ পরে সবাই ঘুমে ঢলতে লাগলো একটু একটু করে। বেশ কয়েকটা ছবি তোলার পরে কয়েকজন বন্ধু যে যেখানে পারে সেখানে শুয়ে তো ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার তো ঘুম আসছিল না। কানে হেডফোন দিয়ে বিভিন্ন জিনিস শুনতে শুনতে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমাদের গন্তব্য মেদিনীপুর স্টেশন। ট্রেন থেকে নামার পরে বন্ধু সৌম্যজিতের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে সেখানে থাকলাম। সৌম্যজিতের বাবা মা আমাদেরকে খুব যত্ন করলো। তারপরে আমরা চলে আসলাম মাঠে। ভাই, প্রথম দৃশ্যে মাঠটা দেখে যে পরিমাণ অভিভূত হয়েছি, যে পরিমাণ আপ্লুত হয়েছি বলার মতো না। এত সুন্দর মাঠে এর আগে কোনো দিন খেলিনি। আর বৃষ্টি হচ্ছিলো, মাঠ পুরো ভিজেছিল। তো মাঠ দেখে এত আনন্দ পেয়েছিলাম বলার মতো নয়। প্রথম দিন খেলায় আমাদের একটা ম্যাচ হয়েছিল, একটা ম্যাচে একটা জিতলাম। নেক্সট দিন আবার খেলা ছিল, আবারও সেজেগুজে খেলতে চলে গেলাম। নেক্সট দিন আমাদের গ্রুপ স্টেজের 2টো ম্যাচ বাকি ছিল, 2টো ম্যাচ খেললাম। খেলে আমরা খুব ভালোভাবে 2টো ম্যাচ জিতে গেলাম। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে আমরা যখন কোয়ার্টার ফাইনালে উঠে যাই, কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ার পরে আমাদের খেলা ছিল মেদিনীপুর মেডিকেল কলেজেরই সঙ্গে। তো ওদের সঙ্গে খেলার পরে আমরা খুব দুর্ভাগ্যবশত হেরে যাই ম্যাচটা হেরে গিয়ে মন খারাপ করে সবাই বাড়ির দিকে রওনা দিই। খেলা করতে গিয়েছিলাম, শারীরিক অনেক কষ্ট হয়েছে, মাঠে প্রচুর বৃষ্টি হয়েছে, মাঠ ভিজে ছিল, অনেক সমস্যা ছিল। কিন্তু তারপরেও এই যে খেলতে গেলাম, সত্যি সত্যি অনেক ভালো লেগেছে খেলা করে। আর পরের বারে সুযোগ পেলে চেষ্টা করব অনেক ভালোভাবে খেলার।